মোহামেডান ভার্সেস গোয়া ড্রতে শেষ হয় গাইস। মোহামেডান ভার্সেস গোয়া 1-1 স্কোর লাইন দিয়ে শেষ হয়, যেখানে অ্যালেক্সিস গোমেজ স্কোর করে পেনাল্টি থেকে, আর গোয়ার হয়ে স্কোর করে হচ্ছে আরমান্দো সাদিকু। 93rd মিনিটে কিন্তু আরমান্দো সাদিকু গোল করে দেয়। কিন্তু let me tell you guys, Mohammedan just dominated today's match, totally dominated. কিন্তু ভাগ্য অনেকটাই খারাপ ছিল মোহামেডানের আজকে। আগের দিনও সেম হয়েছে, এক্সট্রা টাইম অ্যাডেড টাইমে গিয়ে মোহামেডান গোল খেয়ে যায়, আজকেও সেম হয়। আজকেও অ্যাডেড টাইমে গিয়ে 93rd মিনিটে কিন্তু মোহামেডান গোল খেয়ে যায়। কিন্তু মোহামেডান কিন্তু পুরো ম্যাচ জুড়ে ফুল ডমিনেট করেছে গোয়াকে। ম্যানালো মার্কেজের গোয়াকে মোহামেডান টোটালি ডমিনেটেড। সো আজকে স্টার্ট করা যাক, ফার্স্টে লাইন আপটা একটু দেখে নেওয়া যাক। ছেত্রী খেলছিল মোহামেডানের গোলে, এদিকে চাপচুপ খেলছিল, বোরা খেলছিল, অ্যাজেই খেলছিল, আর রালতে খেলছিল ব্যাক লাইনে। গোমেজ, ক্যাসিমোভ আর এসিং খেলছিল হচ্ছে মিডফিল্ডে, আর ফানাই, ফ্র্যাঙ্কা আর মাখান ছোটে কিন্তু খেলছিল ফ্রন্ট লাইনে। আর এদিকে আরমান্দো সাদিকো ছিল ফ্রন্ট লাইনে অ্যাজ আ লোন স্ট্রাইকার। ফার্নান্ডেজ, ব্রাজিচ আর থাংজাম খেলছিল মিডফিল্ডে, এবং হেরেরাও ছেত্রী ছিল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। জয়গুপ্তা, তামাং, ওদে ইন্ডিয়া আর উদন্ত সিং কিন্তু খেলছিল ব্যাক ফোরে, আর কাট্টিমানে ছিল গোলকিপার। তো এই ছিল ফরমেশন লাইন আপ। তো এখান থেকে একটু স্ট্যাটস দেখে নেওয়া যাক। টোটাল শটস অন টার্গেট মোহামেডানের 22 শটস অন টার্গেট। ক্যান ইউ বিলিভ ইট? কেউ বলবে এই টিমটা প্রথম আইএসএল খেলছে? দিস ইজ জাস্ট দ্য সেকেন্ড ম্যাচ অফ দেম। লাইক লিটারালি ভাই, গোয়ার মতো টিমকে ডমিনেট, ফুল ডমিনেট, আমি বলছি ডমিনেট করেছে লিটারালি। তোমরা যদি পুরো ম্যাচ দেখে থাকো তোমরাও আমার সাথে একমত হবে, ফুল ডমিনেট করেছে আজকে গোয়াকে মোহামেডান। 22 শটস অন টার্গেট ফর মোহামেডান, 7 শটস অন টার্গেট, পজিশন ছিল 45%, পাসেস 370, অ্যাকিউরেসি 75%। আর এদিকে গোয়ার শটস অন টার্গেট, শটস ছিল 11টা, শটস অন টার্গেট ছিল মাত্র 4টে, আর পজিশন ছিল 55%, পাসেস ছিল 435, অ্যাকিউরেসি ছিল 80%। সো এইগুলো ইগনোর করো, কিন্তু শটস ভাবতে পারছো তুমি, লিটারালি 2x শট মেরেছে গোয়ার থেকে। গোয়া ইজ আ টোটালি বল ডমিনেটিং টিম গাইজ। গোয়া লিটারালি বল ডমিনেট করতে ভালোবাসে, অ্যাটাক করতে ভালোবাসে। আমরা আগের ম্যাচে দেখেছি প্রথম 15 মিনিটে 8টা শট মেরেছিল গোয়া, সেখানে আজকে মোহামেডানের সাথে টোটাল ম্যাচে 11টা শট মেরেছে, সেখানে মাত্র 4টে শট অন টার্গেট ছিল, তাও একটা শট অন টার্গেট যেটা আরমান্দো সাদিকো, যেটা লাস্ট 93rd মিনিটে গোল করলো। মানে অসম্ভব ভালো খেলেছে আজকে মোহামেডান, কিন্তু ভাগ্যটা খারাপ ছিল, 93rd মিনিটে ইকুয়ালাইজ করে দেয় আরমান্দো সাদিকো, নাহলে কিন্তু মোহামেডান ম্যাচটা বেরই করে নিয়েছিল লিটারালি বলতে গেলে। আর সবথেকে মানে মোহামেডানের আজকে ম্যাচের সব থেকে ইম্পর্টেন্ট বা বেস্ট প্লেয়ার আমার লেগেছে গাইজ, দ্য নাম্বার 9 ফ্র্যাঙ্কা। হোয়াট আ প্লেয়ার ভাই, লিটারালি ওনাই ইন্ডিয়াকে কিছু করতে দেয় নাই। আই লিটারালি ডোন্ট নো যে লাস্ট কবে ওনাই ইন্ডিয়া এত খারাপ একটা ম্যাচ খেলেছে। আই লিটারালি ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট থিঙ্ক আইএসএল এ আসার পর থেকে ওনাই ইন্ডিয়ার এত খারাপ ম্যাচ গেছে। মানে শুধুমাত্র পেনাল্টি কনসিডার জন্য আমি বলছি না, তুমি যদি দেখো 95% অফ দ্য টাইমস কিন্তু ফ্র্যাঙ্কা ওনাই ইন্ডিয়াকে বিট করেছে আজকে। 95% অফ দ্য টাইমস যখনই বল আসছে, কুইক রিসিভ, টার্ন, ওনাই ইন্ডিয়া মানে এদিক সেদিক কেটে যাচ্ছে, লিটারালি এদিক সেদিক কেটে যাচ্ছে পেনাল্টি বক্সের মধ্যে। ম্যাচ চলাকালীনই আমরা আইএসএল যেখানে ব্রডকাস্ট হচ্ছিল সেখানেই একটা স্ট্যাটস দেখছিলাম, তখন মেবি 75th বা 80 মিনিটে এই স্ট্যাটসটা দেখানো হয়। 28 টাচেস ইনসাইড দ্য ডি বক্স, অপোনেন্ট হবে ডি বক্সে মোহামেডানের, আর সেখানে গোয়ার মাত্র হার্ডলি 8টা না 10টা এরকম কিছু ছিল। আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, বাট গোয়ার লিটারালি 8টা বা 10টা টাচ ছিল অপোনেন্ট বক্সে, আর সেখানে মোহামেডানের 28 টাচেস ইনসাইড দ্য অপোনেন্ট হাফ ডি বক্স। ক্যান ইউ ইমাজিন? লিটারালি ডমিনেশন যাকে বলা যায়, লিটারালি ডমিনেটিং ছিল মোহামেডান। ফুল ম্যাচ জুড়ে ডমিনেট করেছে গোয়াকে, কিচ্ছু করতে দেয়নি, কিচ্ছু না। কি সুন্দর মিডফিল্ড খেলেছে, বল রিকভারি প্রত্যেক কটা সেকেন্ড বল জিতেছে মোহামেডান, প্রত্যেক কটা। 100 আউট অফ 100 লাইক লিটারালি 95-96 সেকেন্ড বল জিতেছে মোহামেডান। অসম্ভব ভালো খেলেছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মাখান ছোটে। ভাই মাখান ছোটের রিসিভিং দেখেছো? কি সুন্দর রিসিভিং, ওকে লং বল দিচ্ছে, ওই ছোট একটা হাইটের প্লেয়ার কি সুন্দর রিসিভ করে বক্সের মধ্যে ঢুকছে, কত সুন্দর ফ্র্যাঙ্কার সাথে
কম্বাইন করছে, এদিকে ফানাই ছিল, ফানাইও মারাত্মক কম্বাইন করেছে। ফার্স্ট হাফ তো লিটারালি ডমিনেট করেছে মোহামেডান, কিচ্ছু করতেই দেয়নি। এন্ড সেকেন্ড হাফও আমি বলবো প্রচুর ডমিনেটিং ছিল, অনলি দ্যাট আরমান্দো সাদিকু গোলটা যদি না করতো আজকে কিন্তু মোহামেডান ইজিলি 3 পয়েন্টস এই ম্যাচটা থেকে নিয়ে যেতে পারতো। আর এদিকে ক্যাসিমভ অ্যান্ড গোমেজ, ভাই এরা দুজন কিন্তু মিডফিল্ডে আগুন লাগিয়ে দিয়েছিল আজকে, আগুন, জাস্ট অবিশ্বাস্য ভাই। দুটো প্লেয়ারই মানে জাস্ট কিছু বলার নেই। দিস ইয়ার কলকাতা ডার্বিজ আর গনা বি লিড ভাই, আমি বলে রাখছি এখন থেকে, কলকাতা ডার্বিজ আর গনা বি লিড ভাই। হোয়াট আ ম্যাচ ভাই, হোয়াট আ ম্যাচ। অ্যান্ড আরেকটা আমি গোয়ার এক গোলকিপার কাট্টিমানিকে কিন্তু আমি অনেক অনেক বেশি ক্রেডিট দেবো, বিকজ আজকে যা অ্যাটাক করেছে মোহামেডান এন্ড যতগুলো শটস অন টার্গেট মেরেছিল সব, মানে কি বলবো, যদি কাট্টিমানি না হতো কিন্তু আরো অনেকগুলো গোল খেতে পারতো। লিটারালি অনেক ভালো ভালো সেভ করেছে কাট্টিমানি, তাই জন্যই গোয়ার আজকে ড্র করতে পেরেছে, নাহলে কিন্তু অনেক অনেক চান্সেস ক্রিয়েট করেছিল মোহামেডান। হোয়াট আ ম্যাচ ভাই, হোয়াট আ ম্যাচ। অ্যান্ড জয় গুপ্তা নিডস টু ইমপ্রুভ ভাই। জয় গুপ্তা লেফট ব্যাক যখন খেলছিল অনেক বল পজিশন লুজ করছিল, অ্যান্ড he needs to realize that he is getting chance in Indian national team. He needs to improve his ball playing ability and he needs to improve his performance overall ভাই। ওকে লেফট ব্যাক থেকে যখন সেন্টার ব্যাকও করে দিল মেনালো মার্কেস, তখনও কিন্তু he was not up to the mark. He is not up to the mark. He has to improve his abilities and ওকে মনে রাখতে হবে এরকম অনেক অনেক প্লেয়ার্স আছে যারা চান্স পায় না, কিন্তু he is getting a chance in Indian national team because মেনালো মার্কেস ওর মধ্যে কিছু দেখেছে, but he is not delivering up to his mark. So overall as a team কিন্তু গোয়া মানে খুব একটা ভালো ফুটবল আজকে খেলেনি আমি বলবো। ম্যানুয়েল মার্কেস ওয়াজ টোটালি ফ্রাস্ট্রেটেড অ্যান্ড স্বাভাবিক ভাই, ম্যানুয়েল মার্কেসের মতো কোচ হায়দ্রাবাদের মতো টিমকে ধরে এত সুন্দর একটা পজিশনে নিয়ে গেছিল, এখানে গোয়ার টিম যথেষ্ট স্ট্যান্ডার্ড, ভালো ভালো প্লেয়ার্স আছে অ্যান্ড যথেষ্ট নামি দামি প্লেয়ার্স আছে ভাই। এরকম নয় কি যে একদম ফালতু টিম আছে গোয়ার, যথেষ্ট স্ট্যান্ডার্ড প্লেয়ার্স আছে। তো এই টিমটা যদি এরকম পারফরমেন্স হয়, আই থিঙ্ক ম্যানুয়েল মার্কেস নিডস টু ওয়ার্ক উইথ দিস টিম, নাহলে কিন্তু গোয়ার পক্ষে অনেক অনেক চাপ আছে ভাই। আগের সিজনের গোয়া অ্যান্ড এই সিজনের গোয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। অ্যান্ড লিটারালি মোহামেডান, this is their first ISL and this was their only second game in this ISL, and you can imagine what they are delivering. Literally time যত যাবে কিন্তু মোহামেডানের টিম আরো স্ট্রং হবে, they will adapt to what to the ISL level and they will only get better from here. And তাও তো এবারে মোহামেডানের সেরকম কোনো সাইনিংও অত বেশি কিছু হয়নি, যেরকম আই লিগের টিম ছিল আর একটা দুটো সাইনিং করেছে, একটা দুটো ফরেন প্লেয়ার্স এনেছে অ্যান্ড কিছু ডোমেস্টিক সাইনিংস করেছে, কিন্তু খুব একটা কিন্তু বেশি চেঞ্জেস হয়নি। 70 to 80% কিন্তু আই লিগে যে টিমটা ছিল সেই টিমটাই আছে, সেই টিমটাই খেলছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে ভাই স্ট্যান্ডার্ড, লাইক লিটারালি শুধু নামই প্লেয়ার হলে হয় না ভাই, অ্যাজ আ টিম অ্যাজ আ ইউনিট খেলতে হয়। দ্যাটস ইট ভাই, এটাই ছিল এই ম্যাচের জন্য। তোমাদের কি ওপিনিয়ন্স আছে তোমরা কমেন্ট বক্সে জানাও। আজকের মতো এটুকুনি, আবার দেখা হচ্ছে।